আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো হলো। এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাকি পাই দয়াল আমার। হামেশা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। রেজবিশা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল কায়া দেখো মায়াবাড়ি, মনকে না বোঝাইতে পারে ও দয়াল। কায়া দেখো মায়াবাড়ি, আমার মনকে না বোঝাইতে পারে ও দয়াল। তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী, ও হামিদ শাহ সামনে পাইলাম তোমার। দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী, ও রেজবি শাহ সামনে পাইলাম তোমার। আরে আমার যত সময় তোমার, আমার যত সময় তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কহা যায় দিল্লি শহর বিরাট বড় শহর। এই শহরে আমি কোনোদিন যাই নাই। দিল্লি শহরের কেউ আমাকে চিনে নাই। আমি ওখানে গেলে বিপদে পড়লে কে আমাকে দেখবে? হাজাকো মুসিবতে পড়লে বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। তোরকম সুবহান। এই কথা কইয়া বিদায় দিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস পুরা শহরের বিচার তিনি করে আলতামাজের দরবারে গেছে। যায়া তিনি মানুষকে দিনের দাওয়াত দিতেছে, মুসলমান বানাইতেছে, বায়াত করতেছে। হাজার হাজার মানুষ ওনার কাছে বায়াত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এই দিক দিয়া বাদশাহ শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে বায়াত নিচ্ছে, মুরিদ হয়েছে, দরবারে থাকতেছে, হাজার হাজার মানুষকে দাওয়াত দিতেছে, এরা মুসলমান হইতেছে, বায়াত হইতেছে। একটা মহল কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বিরুদ্ধে লেগে গেছে। উনি হাজার হাজার মানুষকে মুসলমান বানাইতেছে, বায়াত করতেছে। কিভাবে ওনাকে দিল্লি থেকে তাড়ানো যায়,
এখান থেকে কিভাবে বহিষ্কার করা যায়, কারণ দিল্লির বাদশাহ ওনার কাছে বায়াত হয়ে গেছে, সহজে ওনাকে তাড়ানো যাবে না। আর একটা প্ল্যান বানাইছে। এই বিরোধী দল অতীত ছিল, বর্তমানে আছে। ওলিদের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে, মুর্শিদের বিরুদ্ধে। এরা অতীত ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওলি আছে যেই দিকে আল্লাহ আছে, ওলি আছে যেই দিকে নবী আছে। বেলায়তে মুর্শিদ হইয়া, আরে বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি, মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি। বেলায়তে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে, তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। যেদিন 4 তরিকার একজন পীরের খাতে খাত দিয়া বায়াত হয়েছেন, 30,000 বছর রাস্তা ফুলচেরাতের পুল পার হয়ে গেছেন। যেরকম সুবহান। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে, তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। ওই তার খাতে খাত রাখিয়া সেরাত পার হয়ে যাবি। মুর্শিদ কে না পাইলে কে আর রাসূল। ইসরাইল শাহ কোয়ের হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আপনার মুর্শিদে আপনাকে যা বলে তা মানবেন। আল্লাহর আদেশ মানা ফরজ, পীরের আদেশ মানা ফরজ। পীরে যাহা আদেশ করিবে তাহা শিরোধার্য মেনে নিতে হবে। বন্ধু মনোযোগ। ইসরাইল শাহ কোয়ের হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আরে মদিনাতে রওজায় আছে, গেলে কি দেখা পাবি। মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল। 6 জনে একটা প্ল্যান বানাইছে। বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবার থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে কেমনে তাড়ানো যায়। এরা 6 জনে মিললে একটা সিদ্ধান্ত নিছে, তারে জমেও সয় না, বাগেও হায় না রে, প্রেমিকে যে জহনা। তারে জমেও সয় না, বাগেও হায় না রে, প্রেমিকে যে জহনা। ও বন্ধুরে, 6 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। আশুগঞ্জ চৌরাস্তার মোড়ে একটা পতিতালয় আছে। মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। চলো আমরা ওখানে যাই। ওখানে চলে গেছে। সুন্দর একটা মহিলা ডাকদা কাছে আনছে, তোমাদের মধ্যে কেউ আসনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত। সুন্দর একটা মহিলা এসে বলছে, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। 6 জনে বলতেছে, তুমি দিল্লি শহরে বাদশাহ আলতামাজের দরবারে যাবে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর বিরুদ্ধে একটা সাক্ষী দিতে হবে। কি সাক্ষী দিব? এই গর্ভের সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর। নাউজুবিল্লাহ বলেন। তুমি শুধু এই কথাটা বলবে। মহিলা বলতেছে, অসম্ভব, এত বড় একজন আল্লাহর ওলির বিরুদ্ধে আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। 6 জনে বলতেছে 1 লক্ষ টাকা পাবে।
1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। 6 জন সাক্ষী নিয়ে বাদশাহ আলতামাজের দরবারে গেছে। যাইয়া কো বাদশাহজি, একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। আমি শুনছি আপনি একজন নেই বিচারক, আপনি বিচার করবেন, আমি বিচার পাব। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, বিচারটা কি? একজন মানুষ আমার বাড়িতে আইতো যাইতো, আমাকে বেশি বেশি ভালোবাসতো। 5 মাস আসা যাওয়ার পরে লোকটা এখন আমার গর্ভে একটা সন্তান রেখে, 5 মাসের একটা সন্তান রেখে এখন আর যায় না। আমি এই মানুষটার বিরুদ্ধে বিচার নিয়ে এসেছি। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, মা, এই মানুষটা কি আমার দরবারে আছে? কজি, যদি আমার কাছে থাকে উপযুক্ত বিচার তুমি পাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাইন পাশের চেয়ারটার মধ্যে বসে আছে। শামসুদ্দিন আলতামাজের পীর, যিনি জানের জান প্রাণের প্রাণ, পীরের বিরুদ্ধে যখন মিথ্যা সাক্ষীরা দিছে, শামসুদ্দিন আলতামাজ কয়ে, বেয়াদক মেয়ে, যা বলছো বলে ফেলেছ, আর বইল না, তাড়াতাড়ি চলে যাও। উনিকে জানুনি? উনি আমার পীর মুর্শিদ, উনি আমাকে তরানেওয়ালা, উনি আমাকে বাঁচানেওয়ালা। বন্ধুরে, শামসুদ্দিন আলতামাজের মনে বড় ব্যথা, পীরের বিরুদ্ধে এত বড় কথা। এবার তোমার বাড়িতে গেছে আইসে, 5 মাসের সন্তান তোমার গর্ভে রাখছে, কজি সাক্ষী আসেনি? কজি আছে। 6 জন দাঁড়ায় আমরা সাক্ষী। শামসুদ্দিন আলতামাজ কয়, তোমরা সাক্ষী বলে যে কি জানো, এই মহিলাটার ঘরে উনি আইতো যাইতো, দীর্ঘদিন আসা যাওয়া করছে, এখন আর আসা যাওয়া করে না, বাকিটা আপনি বোঝেন। এবার শামসুদ্দিন আলতামাজ বলতেছে, কুতুবউদ্দিন, আমি যারে বিশ্বাস করে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, আমি দেখো যৌবন বিলাইয়া দিছি, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ও আমি তোমাকে জান দিয়েছি, মন দিয়েছি, প্রাণ দিয়েছি, তুমি আমাকে তরাবে, তুমি আমাকে বাঁচাবে। ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম इस्लाम के तशरीफ मदीना, ईमान के तनवीर मदीना, कुरान की तफसीर मदीना, खुदा के तारीफ मदीना, या सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, ओ सलाम अलैका। दुनिया में कलमा नबी की, कब्र में दीदार नबी के, महशर में शफाअत
নবীকে উম্মত কে গমখা খেউন হে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ও সালাম আলাইকা নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ইমাম হাসান হুসাইনের সিনে লাদরে আল্লাহ ডাকে গো নবীজি আপনার দেখা দাও নবী গো নবী গো নবী গো দয়ার নজরে এ আরশ আপনার চরণে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ও সালাম আলাইকা मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेगोदो सलाम बलगल उला بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا أي شفيع رجم حشر कहने वाला उम्मती उम्मती या रब्बना दे सबको जन्नती बाला गले ओला कशफत दुजा हसनत जमियो खिसालिही सल्लो दिन की रोज डूब रहा है तुम हमारा सामने और जहाँ शोरे में क्या जवाब है मुस्तफा के सामने बाला गले ओला कशफत दुजा हसनत जमियो खिसालिही सल्लो नेकी दूजे कमाल मोहम्मद बलगल उला कशफत दुजा हसनत जमियो खिसालिही सल्लिमो या कौम बल सल्लु अला सद्रिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमत
গভীর রজনীতে আল্লাহর অলির স্মরণে এই বেহেশতের বাগানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। সেই আশা এবং বসার সুযোগটুকু আমার আল্লাহ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পীর কামেল শাহ সুফি আব্দুল হামিদ উসমানী রহমাতুল্লাহি আলাইহির স্মরণে পঞ্চম বার্ষিক উরুস মুবারক আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রব খাদেম রাজু শাহ দরবার শরীফ খারাসার, সহসভাপতি হজরত মৌলানা সৈয়দ এনামুল হক সাহেব, সহসভাপতি হজরত মৌলানা অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক সম্পন্ন বক্তা সুন্নি জমাতের অত্যন্ত প্রহরী আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আমরা মাগরিবের পর থেকে গভীর রজনী পর্যন্ত আল্লাহর অলি পীর কামেল শাহ সুফি আব্দুল হামিদ উসমানী রহমাতুল্লাহি আলাইহির স্মরণে কোরআন হাদিসের মাধ্যমে দীর্ঘ সময় আমরা ওয়াজ নসিহত শুনেছি। বেঁচে থাকলে শুনব। হইতে পারে আজকের এই মাহফিল কারো জীবনের, হইতে পারে আজকের এই মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আমি আপনাদেরকে নিয়ে মোনাজাত করব, বেশিক্ষণ কষ্ট দিব না। বর্তমানে বাংলাদেশে অলিদের ওপরে বিরাট তুফান, মাজারের ওপরে বিরাট তুফান। মাজার রাখবে না, ভেঙে ফেলবে। বাদশাহ এবং মুহাদ্দিস বাদশাহ আলমগীর, ওনার যুগে 18টা মাজার ভাঙ্গা হয়েছিল। কয়টা? 18টা। যারা মাজার বিরোধী মোল্লা তারা ওনার কাছে কমপ্লেইন করছেন, অলিরা মরে গেলে তাদের কোনো পাওয়ার থাকে না। তাদের মাজারে যাওয়া, দরবারে যাওয়া এটা মূর্তি পূজার সমতুল্য। নাউজুবিল্লাহ বলে। বাদশাহ আলমগীর সাহেবকে মোল্লারা বলেছিলেন, আপনি হুকুম দেন মাজারগুলি ভেঙে ফেলি। বাদশাহ আলমগীর বলেছিলেন, আমি প্রত্যেকটা মাজারে যাব, সালাম দিব, জবাব যদি পাই মাজার থাকবো, আর জবাব যদি না পাই মাজার ভেঙে ফেলব। একে একে 18টা মাজারে গিয়ে সালাম দিয়েছেন। একটা মাজারও সালামের উত্তর পাই নাই। শেষ পর্যন্ত খিন্দে অলি, হিন্দুস্তানের অলিদের সুলতান, তিনি দাওরা ফাঁস করে
টাইটেল পাস করে, মাস্টার্স পাস করে হিন্দুস্তানের অলিদের সুলতান হয় নাই। 320 জন। বর্তমান পৃথিবী আছে 356 জনের নিয়ন্ত্রণে। বর্তমান পৃথিবী 356 জনের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যারা ওলি আল্লাহ মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আমার ওয়াজের সময় ছিল 10টা, এখন মনে হয় রাত্র বাজে কয়টা? 1:25 বাজতেছে। আমি সাহেবের দাওয়াতিকে জিজ্ঞেস করেছিলাম আমার টাইম কয়টা, উনি বলছিলেন 10টা, আমি 9টা এসেছি। হয়তো আজকের মাহফিলে আমার প্রয়োজন নাই, এই কারণে আমি আমার সময় মতো স্টেজে আসতে পারি নাই। বলেছিলাম যে আমি যাব না, তাহির সাহেবকে বলেন দোয়া করার জন্য। পরে আমার এই বাবা রিকোয়েস্ট করলেন দোয়াটা করার জন্য, আমি দোয়া করার জন্য আসছি। আমি একজন আলেম, একজন পীর সাহেব। আমারও 20-30 হাজার মুরিদ বাংলাদেশে আছে, ভারতে আছে। প্রতি বছর 10-11 ফেব্রুয়ারি 2 দিন ব্যাপী আমার দরবারে উরুস। আমি একজন পীরের দরবারে এসেছি। অলিদের প্রতি আমাদের বিশ্বাস অন্তরে নাই। অলি আছে যেখানে আল্লাহ আছে, কথা বলেন। অলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। অলি আছে যেখানে রহমত আছে, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেই বলেন রহমত যদি পেতে চাও আমার অলির কাছে চলে যাও। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়া কুনু মাস সাদিকিন, এবং একজন সত্যবাদীর কাছে চলে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, আমি আল্লাহকে ভয় করো এবং একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। ঘোষণাকার জোরে বলেন। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছে? আপনাদের কাছে আছে? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও দেখেন নাই। 5 ওয়াক্ত নামাজে সাজদা আল্লাহকে দেখা দিতে হবে। 1 লক্ষ টাকা দিয়ে একটা বন্দুক বানাইছেন, 1 লক্ষ টাকা দিয়ে একটা গুলি বানাইছেন, উদ্দেশ্য কি? একটা পাখি মারবেন। কয়টা? একটা পাখি মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করছেন। পাখিটা মাথার উপরে, গাছের ডালে, পাতার ভিতরে কোকিল কণ্ঠে কুহু 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 ডাকে। পাখির ডাক শোনেন, চোখে দেখেন না। পাখির ডাক শোনেন, চোখে দেখেন না, ফায়ার করেন। পাখি পড়বে? না দেখা ফায়ার করলে পাখি পড়বে? না দেখা ফায়ার করলে পাখি পড়বে না। আল্লাহকে না দেখা সাজদা দিলে সাজদাও কোনো কাজে আসবে না। আল্লাহ তো নিরাকার, দেখবেন কিভাবে? আল্লাহকে দেখতে গেলে দেখতে হবে আমার নবীজিকে। কাকে? মান রানি ফাকাদ রাল হাক্কা, যে ব্যক্তি আমি রাসূলকে দেখলো সে আল্লাহকে দেখলো। যখন সুবহানাল্লাহ। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। এখন নবীজিকে দেখলে কাকে দেখা হয়? নবী কি বাংলাদেশে আসছে? আসছে? আসে নাই তো। বাংলার মানুষ কিভাবে দেখবে আল্লাহকে? যাকে দেখলে আল্লাহ দেখা হয় তিনি তো নবী। নবুয়াতের দরজা বন্ধ। আল বেলায়েত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়েত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, রাসূল বলছে আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে ওলি। সুবহানাল্লাহ বলেন। যে কাবাকে সামনে রেখে আমরা সাজদা করি, এই কাবাগরের ভিতরে 360টা মূর্তি ছিল।
এটা কার ঘর? জোরে কোন? আপনাদের ঘরে যদি কেউ মূর্তি বানায় পূজা করে দিবেন? কেউ দিতেন না। আল্লাহর ঘরে পূজা হয়, আল্লাহ দেয় কিভাবে? আল্লাহ তো হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কে? ধ্বংস করে নাই কেন? আল্লাহর ঘরে মূর্তি পূজা চলছে, কাবা ঘরের উপরও আছে, নিচ ভিতরও আছে, উপরও আছে। একটা মূর্তিও আল্লাহ ভাঙ্গে না। আল্লাহ কি অন্ধ ছিলেন? দেখে নাই না দেখছে? আল্লাহ কি দুর্বল ছিলেন? শক্তি পারে নাই না শক্তি আছে? আছে। থাকার পরেও মূর্তিগুলা কাবাগরের ভিতরে রইল কিভাবে? মোল্লা বলে যা করে আল্লাহই করবে। নবী করবে কি, অলি করবে কি? যারা এই বিশ্বাসের উপরে আছেন আমি তাদেরকে বলতেছি, নবী করবে কি, অলি করবে কি? কল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সুবহানাল্লাহ বলেন। হক আসবে, বাতিল দূর হবে, সত্য আসবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। হক নবীজি, সত্য নবীজি। সত্যকে যারা মানে তারা সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। নবীজি বাক্কাতে এসেছেন, মক্কা নয়। কোরআনে আছে মক্কার অপর নাম বিবাক্কা। মক্কা হইলেন কারে দিয়া? কারো শিলা সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না। নবীজি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম পৃথিবীতে বাক্কাতে আগমন করে এসে নাম রেখেছেন মক্কা। সুবহানাল্লাহ বলেন। নামটা কি রেখেছেন? এক রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব মিলে? কোথায়? কয় রাকাত? এক রাকাত পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে। মক্কা গিয়ে পড়লে, মক্কা তো মক্কা ছিল না, নাম ছিল বাক্কা। নবীজি আসিয়া নাম রেখেছেন মক্কা। মদিনাতুল মুনাব্বারা গিয়ে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। মদিনার নাম ছিল এসরা। ইয়াসরিব নামে ছিল অলক্ষণের দেশ, বড় মারাত্মক ছিল তাহার পরিবেশ। আমার নবীজি গিয়া নাম রাখছে মদিনা। সুবহানাল্লাহ বলে। হাজারে আসওয়াদ পাথরে চুমা দিলে শিরিক হয়, পাথর পূজা হয়। পাথর তো চুমা দেওয়ার পাথর নয়, এটা পাথর পূজা হয়। আপনি চুমা দেন কেন? আমার নবীজি চুমা দিয়েছেন, এই কারণে আপনি চুমা দেন। ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নবুয়াতের দরজা যদি খোলা থাকতো তো ওমর দ্বিতীয় নবী হতেন। এত বড় একজন সাহাবী বলতেছেন, কাবা তুমি আমার চেয়ে দাবি নয়। কাররামনা বানি আদামা, শ্রেষ্ঠ জাতি হচ্ছে একমাত্র মানুষ। তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ নয়। হাজারে আসওয়াদ পাথরকে বলতেছে আমি তোমাকে চুমা দিব কেন? তুমি তো আমার চেয়ে দামি নয়। তবু আমি তোমাকে চুমা দিতে হয় কেন? আমার নবীজি তোমাকে চুম্বন করেছেন। সুবহানাল্লাহ বলে। গুনার রং হচ্ছে কালা। পাথরে চুমা দিলে পাথরটা কালো হয়ে যায়। এই জায়গা তো ওয়াজ করলে 1 রাত্র লাগবে, এই পাথরের বিষয় নিয়ে ওয়াজ করলে। হানে কাবার চতুর্দিকে হাজী সাহেবরা কাবাকে নিচে রেখে, পায়ের তলে রেখে নামাজ পড়ে। কাবাকে উপরে রেখে নয়, নিচে রেখে। কারণ কাবা মানব জাতির চেয়ে দামি নয়। মাথায় থাকে টুপি, সুন্নতে রাসূল। সুন্নতে রাসূল টুপি থাকার কারণে মানব জীবন ধন্য। যেরকম সুবহানাল্লাহ। আমরা কবরস্থান জিয়ারতে যাই, কবরকে সামনে রাখি, কাবাকে পিছে রাখি। কারণ কি? মানুষের দাম কাবার চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। সেই মানুষের অন্তরে আঘাত দিয়েন না। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা হুদার কাবাগর, মন মন্দিরে খুদার বাড়ি বেতা দিস না। আসল কাবা নাসি নিলে ডাকলে কি আর তারে মিলে? মক্কা গেলে আল্লাহ পাইতেন না,
মসজিদে গেলে পাইতেন না, মক্তবে গেলে পাইতেন না, গিজরা গেলে পাইতেন না, আসমানে গেলে পাবেন না, জমিনে গেলে পাবেন না। সাত আসমান সাত জমিন বিশ্রাইবেন, খুদার গন্ধ পাবেন না। খুদারে পাবে কলুবুল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের বামস্তনের দুই আঙ্গুল নিচে খুদার বাসস্থান। জোরে কোন সুবহানাল্লাহ। খুঁজতে হবে মানুষের মাধ্যমে। তাই আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা সাদিকিন, তোমরা একজন সত্যবাদীর কাছে চলে যাও। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ, তোমরা একজন ওলির কাছে চলে যাও। ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। দলিল আল্লাহর একজন মহান ওলি জুনাইদ বাগদাদি বলতেছে লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি, যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন, উনি বলতেছেন আনা সুবহানি মাজিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানের অলিদের সুলতান 320 জন অলির সমাগমে অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গৌসে সামদানি গৌসে সাকালাইন মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলেন কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লে ওলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত অলিদের কাঁধে আমার কদম। জি, সমস্ত অলিদের কাঁধে আমার কদম। অলির সংখ্যা 320 জন। 320 জন অলির সমাগমে গাউসে পাক বলতেছেন সমস্ত অলিদের কাঁধে আমার কদম। টাইটেল পাস করে অলি হতে পারবেন না, দাওরা পাস করে অলি হতে পারবেন না, মাস্টার্স পাস করে অলি হতে পারবেন না। অলি হইতে গেলে অলিদের ভালোবাসা লাগবে, ঠিক অলি হইতে গেলে অলিদের কাছে যেতে হবে। ঠিক। অমূল্য দর বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবি রে, কামেলের দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি। 320 জনের মধ্যে 318 জন অলি গাউসে পাকের কদমের নিচে কাজ ছেড়ে দিলেন। বাকি রইল কয়জন? 2 জন। একজন বলতেছেন কাদামি আলা রাহাস হয়নি, কাদামি আলা রাহাস হয়নি, আমি রেখেছি আমার চোখ এবং মাথার উপর। সুবহানাল্লাহ বলেন। 318 জন অলি রাখছে তাদের কাঁধের উপর, আর একজনে রাখছে চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের অলিদের সুলতান। সুবহানাল্লাহ বলেন। গাউসে পাকের কদম পাকের একটু তাজিম করলেন ভিন্ন। সমস্ত অলিগণ তাদের কাঁধের উপরে কদম পাক রাখছেন, আর খাজা গরিবে নওয়াজ রাখছেন চোখ এবং মাথার উপর। গাউসে পাক বলেন তুমি শুধু অলি নয়, হিন্দুস্তানের অলিদের বাদশাহ। সেই অলি 98 লক্ষ মতান্তরে 99 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমিরে শুয়ে গেছেন। তিনি আজমিরে আছেন, সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীর কোনায় কোনায় ভ্রমণ করতেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণ দেওবন্দের একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছেন আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার মাইল অতিক্রম করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। হঠাৎ মাজারে, হঠাৎ ভ্রমণে। তো 18টা মাজার ভেঙ্গে হাজা বাবার মাজারের কাছে আসছে। আইসা কো হাজা, তুমি তো হিন্দুস্তানের অলিদের সুলতান, আমি 18টা মাজারে গিয়ে সালাম দিয়েছি, জবাব পাই নাই, ভেঙ্গে ফেলেছি। তোমার মাজারে যদি জবাব না পাই মাজার ভেঙ্গে ফেলবো। 3 বার সালাম দিব, 3 বারের ভিতরে জবাব না পাইলে মাজার ভেঙ্গে ফেলবো। সালাম দিচ্ছেন 2 বার, কোনো উত্তর নাই। আসসালামু আলাইকা ইয়া হাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রহমাতুল্লাহি আলাইহি।
প্রথম সালাম দিলেন, আওয়াজ নাই। মোল্লারা ডিক্লার দেন, ভেঙ্গে ফেলি। বাদশাহ আলমগীর বলতেছে, দ্বিতীয়বার সালাম দিই, আসসালামু আলাইকা ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি। আওয়াজ নাই। মোল্লারা ভেঙ্গে ফেলি, ডিক্লার দেন। বাদশাহ আলমগীর তৃতীয় সালামটা শেষ করে নেই। তৃতীয় সালামটা শেষ করে মাজারটা পিছনে ফালাইয়া সামনের দিকে কদম দিছে। পিছন থেকে জবাব এসে গেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া বাদশাহ আলমগীর। যেরকম সুবহানাল্লাহ। পাছন দিকে চায়া দেখে রোজা পাকের উপরে ডাইন খাতরা দেখা যাইতেছে। বাদশাহ আলমগীর জিজ্ঞেস করলেন, হুজুর, 1 নম্বর সালাম দিলাম, জবাব নাই। 2 নম্বর সালাম দিলাম, জবাব নাই। 3 নম্বর দিয়ে বাঙ্গার ডিক্লার দেবো, জবাব পাই। আপনি রোজাতে থাকলে জবাব পাই নাই কেন? খাজা প্রথম সালাম শুনছি, জবাব দেন নাই কেন? আমি আজমিরে ছিলাম না। তো কোথায় থেকে শুনছেন? মক্কায়। সুবহানাল্লাহ। হানে কাবা তাও অবস্থায়। দ্বিতীয় সালাম দিছেন, আমি শুনছি, আজমিরে ছিলাম না। কোথায় ছিলেন? মদিনাতুল মুনাব্বারা, নবীজি রওজা মুবারক জিয়ারত অবস্থায়। যেরকম সুবহানাল্লাহ। তুমি আমার মাজারে এসেছো, সালামের জবাব না পেলে ভেঙ্গে ফেলবে। 2 সালাম শেষ হয়ে গেছে। তৃতীয় সালামের সময় আমি নবীজিকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আজমিরিকে জবাব না দিই তো রওজা ভেঙ্গে ফেলবে, আপনি হুকুম করেন। নবী কো তুমি চলে যাও। 1 পলকে মদিনা থেকে ভারতে এসেছেন। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া সালামের জবাব দিয়েছেন। এখন বাদশাহ আলমগীর বলতেছে, 18টা মাজারে যে জবাব পাইলাম না। আল্লাহর অলিগণ কোনো সময় মাজারে থাকে, কোনো সময় ভ্রমণে থাকে। তোমরা যেসব মাজারে সালাম দিয়েছ, অলিরা ভ্রমণে আছে। সুবহানাল্লাহ বলেন। আম্বিয়াও আউলিয়াও আখিয়াও কবরিহিম ইউসাল্লুনা আজানে ওয়াল ইকামতে। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ তারা আজান ইকামতের মাধ্যমে রোজার ভিতরে আদায় করে। হুজুর, আমি তো মাজারগুলা ভেঙ্গে বেয়াদবি করেছি, এখন আমি কি করব? বেয়াদবি থেকে যদি ক্ষমা পেতে চাও, তাইলে তুমি মাজারগুলি পুনরায় নির্মাণ করে দাও। মাজারগুলি কি করো? যদি ক্ষমা পেতে চাও, মাজারগুলি আবার নির্মাণ করো। এখন খাজা বাবার মাজার ভাঙতে গিয়া পুনরায় 18টা মাজার আবার নির্মাণ করতে হয়েছে। হুজুর, আমি তো বেয়াদবি করেছি, আপনার মাজার ভেঙ্গে ফেলার ডিক্লার দিয়ে আসছিলাম, এখন কি করি? ক্ষমা যদি পেতে চাও, এখানে একটা ডেক বানাইয়া দাও। দেখ, 120 মণ চাউল ধরে একটা ডেক বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই চাউলটা খাজা বাবার মাজারের পাশে ডেকটা আছে। যারা হাজার উরুস করে তারা হাজার নামে রাস্তার মোড়ে মোড়ে একটা ডেক পাতে। এই ডেকের মধ্যে হাজার নামে যত টাকা জমা হয় তা দিয়ে তারা উরুসের কাজ শুরু করে। হে খাজা, গরিবে নেওয়াজ, 3 দিন আগে, ইন্তেকালের 3 দিন আগে ওনার একজন মুরিদ হাজার হাজার থাকে। এখন তো মুরিদ সকালবেলা হয়, বিকালবেলা খালাফত। সকালবেলা মুরিদ হয়েছে, বিকালবেলা ফিসাব, খালাফত দিলাইছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গিয়েছিলেন বোয়ালি কলমদারের কাছে মুরিদ দেওয়ার জন্য। বোয়ালি কলমদার বলতেছেন, সে যে আমার কাছে বায়াত নিতে আসছে, তার একটু পরীক্ষা করি, তে কোন জগতে আছে। উনি একটা পাখি, একটা মোরগ দিলেন। দিয়ে বললেন, মোরগটা এমন জায়গা জিয়ারত করবে কোনো পশু পাখি যেন না দেখে, এমন জায়গা জব করবে কেউ যেন না দেখে। উনি জব করতে ছড়ি নিয়ে মোরগ নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, চিন্তা করতেছেন, পশু দেখে না, পাখি দেখে না, কিন্তু আল্লাহ তো দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। জব করতে পারলেন না, মোরগ ডেন্ডা দিয়ে দিলেন। জব করে নাই কেন? আপনি তো বলছেন কেউ যেন না দেখে। সৃষ্টিতে আমি কেউ যদি না দেখে, কিন্তু আল্লাহ তো দেখে। বোয়ালি কলমদার বললেন, তুমি আমার চিকে উঠবে। সুবহানাল্লাহ বলেন। তিনি গেছেন বায়াত নিতে, তিনি বোয়ালি কলমদার বলতেছে, আমার চেয়ে উঠবে, তোমাকে একমাত্র বায়াত করবে খাজা গরিবে নওয়াজের একজন মুরিদ আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনার কাছে চলে যাও।
কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে গেলেন, তিনি 12 বছরের যে পরীক্ষা দিলেন। শেখ ফরিদ বলতেছে, যার কাছে যাইতে ওই খালি পরীক্ষা দেয়, যার কাছে যাইতে ওই খালি পরীক্ষা দেয়। কি করতে হবে হুজুর? 12 বছর আমার হুজুর পানি গরম করে দিতে হবে। 12 বছর পানি গরম করে দিলেন, এলাকার থেকে আগুন আইন না, কিন্তু শেষ দিন এলাকাতে আর আগুন নাই। কারণ আজকের দিন পূরণ হবে, আজকের দিনটা পূরণ হবে, তিনাকে খেলাফত দিবেন আর মুরিদ করবেন, কিন্তু শেষ দিনে কোথাও আগুন নেই। এখন কি করবেন? হঠাৎ করে দেখে সামনে একটা নদী, নদীর উপরে আগুন দেখা যায়। এখন এখানে কি হচ্ছে? প্রত্যেকটা কথার মূল্য আছে, আপনারা লক্ষ্য করেন। নদীর ওপারে আগুন দেখা যায়, একটা বাতি দেখা যায় নদীর ওপারে। নদী পারিবে কিভাবে? তিনি মসজিদের হুকুম পালন করতে গিয়া মুরিদ খাওয়ার জন্য এই নদীতে ঝাঁপ দিছেন। সাগরের মাঝামাঝি যাওয়ার পরে একলো আসতে পারে না, ওকলো যেতে পারে না। মরণের সময় হয়ে গেছে। নিদানকালের বন্ধু দয়াল দাঁড়াও আমার সামনে, নিদানকালের বন্ধু তুমি দাঁড়াও দয়াল সামনে, জন্মের মতো দেখা নয় তোমার। আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল তুমি রইলা কই। যদি ডাকার মতো ডাকতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে দয়াল থাকবে, সেখান থেকে আপনাকে উদ্ধার করবে। আপনি মুসিবতে পড়ি আল্লাহকে ডাকেন, উদ্ধার করার জন্য আল্লাহ আসবে না তো কে আসবে? উদ্ধারের মালিক তো আল্লাহ, আসবে আপনার মুর্শিদে। এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, এরার দলিল মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে। ওনার পীর শেখ মুহাম্মদ, শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি, হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কির পীর নূর মোহাম্মদ জাঞ্জনবী। কিতাবের নাম আলিফাজাতুল উলুম, খণ্ড নাম্বার 7, পৃষ্ঠা নাম্বার 465। ওই কিতাবের মধ্যে লিখতেছে, শেখ মুহাম্মদ হজ করতে গিয়ে আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, মুসিবতে পড়ে আল্লাহু আল্লাহু ডাকছে। হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি লাভ দিয়া সাগরে নেম্মা কাঁধে কইরা জাহাজটা পার কইরা দিছে, দিয়ে হজ করে আনছে। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে, আজকে কি চলতেছে? মতে মাহফিল চলতেছে। কার খেদমতে? আজকের মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামী ছিলেন, জান্নাতি হয়ে গেছেন। 2 পাতার মোল্লা অলিরার কাছে নিয়ত করে গেলে শিরিক হয়। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় হাদিসটা আছে, খুলে দেখবেন। মিশকাত শরীফের 203 পৃষ্ঠায় হাদিসটা আছে, অলিদের দরবারে নিয়ত করে গেলে জাহান্নামী জান্নাতি হয়। অলিদের দরবারে নিয়ত করে গেলে গুনাহগার বেগুনাহ মাসুম হয়। সুবহানাল্লাহ বলেন। নিয়ত করে গেলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি ঠিক হয় বরকত ঠিক আছে, নিয়তে ভেজাল থাকলে বরকতেও ভেজাল আছে। কঠিন মুসিবতের সময় এপারও যাইতে পারে না, ওপারও যাইতে পারে না, ডুবো ডুবো বাপ ডুবে যাবে, মারা যাবে। আজ বড় নিদানে পড়িয়া ডাকি দয়াল তুমি রইলা কই। মৃত্যুর সময় গাইতেছে ডাকতেছে, এমন সময় একটা কলা গাছের বুড়া, সুবহানাল্লাহ বলে, একটা কলা গাছের বুড়া এসেছে। শেখ ফরিদ বুড়াটার ওপরে সাওয়ার হয়ে নদীর ওপারে গেছে।
যাইয়া দেখে সুন্দর একজন মহিলা, খুব সুন্দরী। মহিলাটা বলতেছে, তুমি কিসের জন্য এসেছো? 12 বছর পূর্ণ হয়ে গেল, একদিন বাকি আছে। আজকে যদি হুজুর পানিটা গরম করে দিতে পারি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমাকে মুরিদ করবে। মহল্লার কোথাও আগুন পাই নাই, নদীর পারে বাতি দেখে আমি এসেছি আগুনের জন্য। মহিলাটা বলতেছে, আগুন নিতে পারবা যদি দেখের মিলন হয়? কি করব? দেখের মিলন করতে হবে আমার সাথে, তোমার এই দেখের মিলন করতে হবে আমার সাথে। শেখ ফরিদ নাক দেখো মা, ও মা, আপনি আমার মা, যাতে আপনি আমার মার মতো, আমি আপনার সাথে মিলন করতে পারবো না। আগুন যদি না দেন গো, আমি ওজোর পানি গরম করতে পারবো না। আমাকে একটু আগুন দেন, চক্ষু দুটি দিয়ে দাও। দেখের মিলন যদি করতে না পারো, চক্ষু দুটি দিয়ে দাও। কুতুবউদ্দিন শেখ ফরিদ রাজি হয়ে গেলেন। মেয়েটা বলতেছেন, চক্ষু লাগবে না, আগুন নিয়ে যাও। আগুন নিয়ে আসলেন, আইসা হুজুর পানি গরম করে দিয়া কপ, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব না, আমি বায়াত নেব না, আমাকে বিদায় দেন। কেন? আমি 12 বছর অতিবাহিত হয়ে গেল, মহল্লায় মহল্লায় আগুন পেয়েছি, উজু করে দিয়েছি, পানি গরম করে দিয়েছি। আজকে শেষ দিনে আমি কোথাও আগুন পাই নাই, নদীর ওপার আগুন দেখেছি। আমি সাগরের মধ্য সেন্টারে গিয়া মরণের পথে চলে গেছি। মরণের সময় আমি বলেছি, আজ বড় নিদানে পড়িয়া ডাকি, দয়াল তুমি রইলা কই? তুমি কে দেখো নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ক, তুমি নিদানে পড়ে আমাকে স্মরণ করেছ, আমি তোমাকে দেখি নাই, তুমি কেমনে বুঝলো? তুমি মুসিবতের সময়, মৃত্যুর সময় একটা বুড়া ভাই শুনি, এই বুড়াটা দেয়া নদী পার হয়েছ বলে জি, এই বুড়াটাই ছিলাম আমি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। যখন যে মেয়েটা তোমাকে দেখের মিলন করার কথা রিকোয়েস্ট করেছিল, তেও তোমারে পরীক্ষা করেছে। সে তো পৃথিবীর অন্য কোনো নারী নয়, উনি ছিল তোমার গুরু মা। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, বিশ্বাস ভক্তি অন্তরে নিয়ে তুমি তোমার মুর্শিদকে তালাশ করো, মুর্শিদকে স্মরণ করো। স্মরণ করলে চরণ মিলে, ধ্যান করলে দিদার মিলে, ভক্তি দিলে মুক্তি মিলে। খাজা গরিবে নেওয়ার ডাক ডাক কুতুবউদ্দিন পৃথিবীর কোনায় কোনায় দিনের দাওয়াত দিয়েছি, হাজার হাজার কাফেরকে মুসলমান বানাইছি। তুমি একটা কাজ করো বলে কে, তুমি দিল্লি শহরে যাও, ওখানে গিয়ে মানুষকে মুরিদ করো, মানুষকে বায়াত করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কহা যায়, হাজায় দিল্লি শহর বিরাট বড় শহর, এই শহরে আমি কোনোদিন যাই নাই, দিল্লি শহরের কেউ আমাকে চিনে নাই। আমি ওখানে গেলে বিপদে পড়লে কে আমাকে দেখবে? হাজাকো মুসিবতে পড়লে, বিপদে পড়লে আমাকে স্মরণ করিও। তোরকম সুবহান। এই কথা কইয়া বিদায় দিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস, পুরা শহরের বিচার তিনি করে আলতামাজের দরবারে গেছে। যায়া তিনি মানুষকে দিনের দাওয়াত দিতেছে, মুসলমান বানাইতেছে, বায়াত করতেছে। হাজার হাজার মানুষ ওনার কাছে বায়াত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। এই দিক দিয়া বাদশাহ শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে বায়াত নিচ্ছে, মুরিদ হয়েছে।
দরবারে থাকতেছে, হাজার হাজার মানুষকে দাওয়াত দিতেছে, এরা মুসলমান হইতেছে, বায়াত হইতেছে। একটা মহল কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর বিরুদ্ধে লেগে গেছে। উনি হাজার হাজার মানুষকে মুসলমান বানাইতেছে, বায়াত করতেছে। কিভাবে ওনাকে দিল্লি থেকে তাড়ানো যায়, এখান থেকে কিভাবে বহিষ্কার করা যায়, কারণ দিল্লির বাদশাহ ওনার কাছে বায়াত হয়ে গেছে, সহজে ওনাকে তাড়ানো যাবে না। এরা একটা প্ল্যান বানাইছে। এই বিরোধী দল অতীত ছিল, বর্তমানে আছে। ওলিদের বিরুদ্ধে, পীরের বিরুদ্ধে, মুর্শিদের বিরুদ্ধে। এরা অতীত ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওলি আছে যেই দিকে আল্লাহ আছে, ওলি আছে যেই দিকে নবী আছে। বেলায়েতে মুর্শিদ হইয়া, আরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি, মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল পাবি। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। যেদিন 4 তরিকার একজন পীরের খাতে খাত দিয়ে বায়াত হয়েছেন, 30,000 বছর রাস্তা ফুলচেরাতের পুল পার হয়ে গেছেন। যেরকম সুবহান। আপনা পীরের সুরতে সে তো রাসূল হাকিকতে। তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি। ওই তার খাতে খাত রাখিয়া সেরাত পার হয়ে যাবি। মুর্শিদকে না পাইলে কে আর রাসূল। ইসরাইল শাহ কোয়ের হাসান যে নবী সামনে বর্তমান। তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আপনার মুর্শিদে আপনাকে যা বলে তা মানবেন। আল্লাহর আদেশ মানা ফরজ, পীরের আদেশ মানা ফরজ। পীরে যাহা আদেশ করিবে তাহা শিরোধার্য মেনে নিতে হবে। বন্ধু মনোযোগ। ইসরাইল শাহ কোয়ের হাসান যে নবী সামনে বর্তমান। তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। আরে মদিনাতে রওজায় আছে, গেলে কি দেখা পাবি। মুর্শিদ কেন পাইলে কে আর রাসূল। 6 জনে একটা প্ল্যান বানাইছে। বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবার থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে কেমনে তাড়ানো যায়। এরা 6 জনে মিললে একটা সিদ্ধান্ত নিছে। তারে জমেও সয় না, বাগেও হায় না রে, প্রেমিকে যে জহনা। তারে জমেও সয় না, বাগেও হায় না রে, প্রেমিকে যে জহনা। ও বন্ধুরে, 6 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। আশুগঞ্জ চৌরাস্তার মোড়ে একটা পতিতালয় আছে। মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে। চলো আমরা ওখানে যাই। ওখানে চলে গেছে। সুন্দর একটা মহিলা ডাকদা কাছে আনছে। তোমাদের মধ্যে কেউ আসনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত। সুন্দর একটা মহিলা এসে বলছে, আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। 6 জনে বলতেছে, তুমি দিল্লি শহরে বাদশাহ আলতামাজের দরবারে যাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর বিরুদ্ধে একটা সাক্ষী দিতে হবে। কি সাক্ষী দেব?
এই গর্বের সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। নাউজুবিল্লাহ বলেন। তুমি শুধু এই কথাটা বলবে। মহিলা বলতেছে অসম্ভব, এত বড় একজন আল্লাহর ওলির বিরুদ্ধে আমি এত বড় মিথ্যা কথা বলতে পারবো না। 6 জনে বলতেছে 1 লক্ষ টাকা পাবে। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। 6 জন সাক্ষী নিয়ে বাদশাহ আলতামাজের দরবারে গেছে। যাইয়া কয়, বাদশাহজি, একটা বিচার নিয়ে আপনার কাছে এসেছি। আমি শুনছি আপনি একজন নেই বিচারক, আপনি বিচার করবেন, আমি বিচার পাব। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, বিচারটা কি? একজন মানুষ আমার বাড়িতে আইতো যাইতো, আমাকে বেশি বেশি ভালোবাসতো। 5 মাস আসা যাওয়ার পরে লোকটা এখন আমার গর্ভে একটা সন্তান রেখে, 5 মাসের একটা সন্তান রেখে এখন আর যায় না। আমি এই মানুষটার বিরুদ্ধে বিচার নিয়ে এসেছি। শামসুদ্দিন আলতামাজ বলতেছে, মা, এই মানুষটা কি আমার দরবারে আছে? কজি, যদি আমার কাছে থাকে উপযুক্ত বিচার তুমি পাবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাইন পাশের চেয়ারটার মধ্যে বসে আছে। শামসুদ্দিন আলতামাজের পীর, যিনি জানের জান প্রাণের প্রাণ, পীরের বিরুদ্ধে যখন মিথ্যা সাক্ষীরা দিছে, শামসুদ্দিন আলতামাজ কয়ে, বেয়াদব মেয়ে, যা বলছো বলে ফেলেছ, আর বইল না, তাড়াতাড়ি চলে যাও। উনিকে জানুনি? উনি আমার পীর মুর্শিদ, উনি আমাকে তরানেওয়ালা, উনি আমাকে বাঁচানেওয়ালা। বন্ধুরে, শামসুদ্দিন আলতামাজের মনে বড় ব্যথা, পীরের বিরুদ্ধে এত বড় কথা। এবার তোমার বাড়িতে গেছে আইসে, 5 মাসের সন্তান তোমার গর্ভে রাখছে, কজি সাক্ষী আসেনি? কজি আছে। 6 জন দাঁড়ায় আমরা সাক্ষী। শামসুদ্দিন আলতামাজ কয়, তোমরা সাক্ষী বলে যে কি জানো, এই মহিলাটার ঘরে উনি আইতো যাইতো, দীর্ঘদিন আসা যাওয়া করছে, এখন আর আসা যাওয়া করে না, বাকিটা আপনি বোঝেন। এবার শামসুদ্দিন আলতামাজ বলতেছে, কুতুবউদ্দিন, আমি যারে বিশ্বাস করে বায়াত হয়েছি, মুরিদ হয়েছি, আমি দেখো যৌবন বিলায়া দিছি, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই, দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, দয়াল জীবনে দরকার ছিল তোমার দয়া আলো হলয়, এখন বাঁচার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাকি পাই দয়াল আমার। হামেশা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, রেজবিশা তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, দয়াল কায়া দেখো মায়াবাড়ি, মনকে না বোঝাইতে পারে ও দয়াল, কায়া দেখো মায়াবাড়ি,
আমার মনকে না বুঝাইতে পারিও দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী ও হামিদ শাহ সামনে পাইলাম তোমার দয়াল খুঁজতে গিয়া আল্লাহ নবী ও রেজবি শাহ সামনে পাইলাম তোমার আরে আমার যত সবই তোমার আমার যত সবই তোমার আমার বলতে কিছু নাই দয়াল আমার মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব শামসুদ্দিন আলতামাস বলতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও আমি তোমাকে জান দিয়েছি মন দিয়েছি প্রাণ দিয়েছি তুমি আমাকে তরাবে তুমি আমাকে বাঁচাবে এত বড় অপরাধ তুমি করতে পারো না যে কুতুবউদ্দিন কাকিকে মন দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন তুমি না কারণ তুমি হইলে এই কাজ তুমি করতে এই কাজ করতে তুমি পারো না এই কাজ করতে তুমি পারো না তুমি আমার দরবার থেকে চলে যাও শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনার পীরকে অপমান করে দরবার থেকে তাড়িয়ে দিচ্ছে এক কদম সামনে দেয় আরেক কদম পাচ্ছাই দ্বিতীয় কদম সামনে দেয় পিছন দিকে পাচ্ছাই হঠাৎ করে ডাক শামসুদ্দিন আলতামাস তুমি না বলে একজন নেই বিচারক তুমি দিল্লি শহরের বিচার করো তুমি কিসের বিচারক তুমি তো বিচারই শিখো নাই যেরকম শামসুদ্দিন আলতামাস বলতেছে আমি বিচার শিখি নাই তুমি কেমনে বুঝলা তুমি একজনের সাক্ষী নিয়ে আমাকে অপমান করে বিদায় দিচ্ছ কিন্তু আমার পক্ষ থেকে তুমি কোনো সাক্ষী নিলা না আমার পক্ষে কোনো সাক্ষী চাইলা না শামসুদ্দিন আলতামাস বলতেছে তোমার কি সাক্ষী আছে কজি তোমার সাক্ষীকে তুমি তলব করো 500 কিলোমিটার দূর থেকে দিল্লি শহর থেকে কুতুবউদ্দিন ডাক দিছে হাজায়ো 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 তুমি না বলেছিলে বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে তুমি কি দেখো না তোমার ভক্ত দিল্লি শহর অপমান হয়ে যাইতেছে 500 কিলোমিটার দূরে হাজা বাবার আস্তানা করে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিচ্ছে হঠাৎ করে বাম পাশের বুকটার মধ্যে একটু ব্যথা আরম্ভ হয়ে গেছে হাত দিয়া দেখতেছে 500 কিলোমিটার দূরে কুতুবউদ্দিন বিপদে হইরা ডাক দিছে জোরে কোন সুবহানাল্লাহ জ্বালা সখী বকে মনে গো দয়াল তোমার প্রেমের জানা কন্যা জ্বালা সখী বকে মনে গো হামিদ শাহ তোমার প্রেমে গয়া গয়া জ্বলে আগুন রেজবে বসিলে নিরালা হায় হায় গয়া গয়া জ্বলে আগুন বসিলে নিরাল আমি ইচ্ছা করি পাশো রীতে বুঝে না মন বালা গো হামিদ শাহ তোমার প্রেমের জ্বালা হ্যাঁ সাদ করিয়া পড়লাম আমি তোমার নামের মালা
হ্যাঁ সাদ করিয়া পড়লাম আমি তোমার নামের বিরহ বিচ্ছেদের জানা সখী বুকে মনে গো দয়ালে তোমার প্রেমের জানা রূপের নিশা হৃদয় আমার হয়া যায় আঙ্গারা আরে মুর্শিদ রূপে পয়রা আমার অন্তর পয়রা কালা গো আই লা আই লা আই লা আই লা আই জবান খুলে আই